আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের সবার মনে ঘুরপাক খায়, তাই না? যে ফজরের নামাজের জন্য ঠিক কিভাবে ওঠা যায়। এটা কিন্তু অনেকের জন্যই একটা প্রতিদিনের সংগ্রাম, কিন্তু এর গুরুত্ব যে কতখানি তা বলে শেষ করা যাবে না। চলেন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাই, দেখি এই চ্যালেঞ্জটা কিভাবে পার করা যায়। আসলে মূল ব্যাপারটা কি জানেন? ফজরের এই সময়টা, এটাকে ইসলামে বলা হয় সবচেয়ে বরকতময় একটা সময়। এটা কিন্তু শুধু একটা নামাজ না, ভাবা হয় এটাই হলো দিনের প্রথম আশীর্বাদ। আর এই আশীর্বাদটা আমাদের পুরো দিনটাকে সুন্দর করে দিতে পারে। কিন্তু এই বরকতটা পাওয়ার পথেই তো সবচেয়ে বড় বাধাটা এসে দাঁড়ায়। তো এই যে এত বড় একটা সংগ্রাম, এর পেছনের আসল মোটিভেশনটা কি হতে পারে? কেন এত কষ্ট করা? চলুন এবার সেই চূড়ান্ত পুরস্কারের দিকেই একটু নজর দেয়া যাক। প্রশ্নটা খুবই সিধাসাদা, তাই না? যে এই যে ভোরের আরামের ঘুমটা ছেলে দিয়ে প্রার্থনার জন্য দাঁড়ানো, এর বিনিময়ে আখের কি পাওয়া যাবে? উত্তরটা কিন্তু মোটেও সাধারণ না। এর পেছনে আছে এক বিশাল প্রতিশ্রুতি। আর সেই উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এই শক্তিশালী হাদিসটার মধ্যেই। এখানে একদম পরিষ্কার করে বলা আছে, দুটো নির্দিষ্ট নামাজ, ফজর আর আসর, এই দুটো যে নিয়মিত পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করা যায়? এটা তো এক কথায় একটা অসাধারণ পুরস্কারের গ্যারান্টি। আচ্ছা, পুরস্কারের কথাটা তো জানা গেল, কিন্তু এবার একটু বাস্তবতার মাটিতে পা রাখা যাক, কি বলেন? প্রতিদিনের যে আসল লড়াইটা, সেই ঘুমকে জয় করার লড়াই। এবার আমরা সেই মূল যুদ্ধটা নিয়ে কথা বলবো। এই যে দেখুন, কি দারুণভাবে এখানে পুরো দ্বন্দ্বটা তুলে ধরা হয়েছে। একদিকে আপনাকে টানছে ঈমান, দিনের প্রথম বরকত, জান্নাতের পথ, আর ঠিক তার উল্টো দিকে আছে শয়তানের বাধা, যেটা কিনা ওই ভোরের মিষ্টি ঘুমের রূপ ধরে আসে। এটাই তো প্রতিদিনের ভেতরের লড়াইটা, তাই না? তাহলে প্রশ্ন হল, এই যুদ্ধে জেতার উপায়টা কি? চলুন এবার আমার কিছু সহজ কিন্তু দারুণ কাজের কিছু কৌশল জেনে নিই। দেখুন, এখানে ৩টা একদম প্র্যাকটিক্যাল স্টেপের কথা বলা আছে। ১ নম্বর, রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, কারণ সকালটা জিততে হলে প্রস্তুতিটা রাত থেকেই নিতে হবে, তাই না? ২ নম্বর, অ্যালার্মটা একটু দূরে রাখা, মানে এমন জায়গায় যেখান থেকে ওটা বন্ধ করতে হলে বিছানা ছেড়ে উঠতেই হবে। আর ৩ নম্বর, ঘুমানোর আগে মন থেকে একদম পাকা নিয়ত করা যে আমি ফজরের জন্য উঠবই। বিশ্বাস করুন, এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু বিশাল একটা পার্থক্য করে দেয়। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার একটা ফাইনাল রিমাইন্ডার, যেটা আমাদের প্রতিদিনের এই সিদ্ধান্তের একদম মূলে নিয়ে যাবে। শেষমেশ পুরো বিষয়টা কিন্তু এই একটা লাইনেই এসে দাঁড়ায়। দেখুন, এটা সত্যি যে ফজরের সময়কার ঘুমটা অনেক মিষ্টি, কিন্তু নামাজের মাধ্যমে যে পুরস্কারটা পাওয়া যায়, যে সওয়াবটা পাওয়া যায়, তার মিষ্টতা কিন্তু এর চেয়েও অনেক অনেক বেশি, আর সেটা চিরস্থায়ী। আর একদম শেষে এই প্রশ্নটা থেকে যায় আমাদের সবার জন্য। প্রতিদিন সকালে দুটো অপশন আমাদের সামনে থাকে: ঘুমের ওই ক্ষণিকের আরাম নাকি নামাজের চিরস্থায়ী পুরস্কার। এখন কোন মিষ্টতাটা বেছে নেওয়া হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।